নমস্কার, আমি অভিজিৎ রায়, সিভিল ইঞ্জিনিয়ার, এলবিএস অ্যান্ড ইবিএস। ভিডিওটা আজকে মূলত বানাচ্ছি অনেক দিন বাদে আর কি। চ্যানেলটা দেখলাম, তো সেখানে প্রচুর মেসেজ এসছে। অ্যাকচুয়ালি আমার খুব একটা দেখা হয় না, দেখার সময়ও পাই না। তো সেখানে প্রচুর মেসেজ, প্রচুর কোয়ারিজ এসছে। তো সেই বিষয়ে আমি কিছু আলোচনা করব। সেটা অনেকে একটা কমন কোশ্চেন, সেটা হচ্ছে একটা বিল্ডিং প্ল্যান করতে কত ফিসটা লাগবে, এটাই জিজ্ঞাসা করছেন ডাইরেক্টলি। বাট এটা ঠিক এরকম ব্যাপারটা নয় যে আপনি একটা কোনো জিনিস বাজারে কিনতে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন দাদা এটার কত দাম। হ্যাঁ, সেটা আপনি জিনিসটা দেখলেন, দেখে তারপরে আপনি ডিসাইড করেন মোটামুটি নেওয়ার মতন, তারপরে জিজ্ঞেস করেন। আর একজন বিক্রেতা, সে খুব ভালো করে জানে যে আর প্রোডাক্টটা যখন সেল করতে চায় তখন জানে যে আমার এই প্রোডাক্টটা এত কেনা পড়েছে, এর কস্টিংয়ে এই মোটামুটি আমার এই পার্সেন্টেজ লাভ রাখলে এটা হয়। তো সে সেটা জানে সেই সম্বন্ধে। হুম। তেমনি ডাক্তারদেরও পক্ষে এই একই ব্যাপার। ট্রিটমেন্ট করতে গেলে আগে প্রচুর কিছু জার্জ করতে হয়, করার পরে তাকে ডিসিশন নিতে হয়। চট করে আপনি গিয়ে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন না যে আমার এই অপারেশনটা করব, কত টাকা খরচা হবে। ইজ নট পসিবল লাইক দ্যাট। তো ইঞ্জিনিয়ারদেরও ব্যাপারটা সেরকম, এটা কিন্তু একটু বোঝা উচিত আপনাদের। আমি এর আগেও কিছু ভিডিও বানিয়েছি যে একটা ইঞ্জিনিয়ার সঙ্গে মিনিমাম কথা বলতে গেলে কি কি জিনিস, টপিক নিয়ে কথা বলতে হয়। সিঙ্গেল শটে জিজ্ঞেস করা যায় না যে আমার এতটুকু জায়গা আছে আর আমি সেখানে এত বড় বাড়ি করতে চাই, তার জন্য কত টাকা লাগবে। ইট ইজ নট সো ইজি। দিন বাদ চেঞ্জ হয়েছে, প্রচুর নিয়ম এসে গেছে, চেঞ্জ হয়েছে রুলস রেগুলেশন। কি হয়েছিল, কি হয়নি, এইসব ব্যাপারে অ্যাটলিস্ট আমাকে কোনো কোশ্চেন করবেন না, ঠিক আছে? যারা নিয়ম মেনে করতে চান তারা একমাত্র আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আদারওয়াইজ করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ। আর কোনো কোশ্চেন থাকলে ডেফিনেটলি জিজ্ঞেস করতে পারেন, সেটা লিগ্যাল থাকলে আমি ডেফিনেটলি দেবো। হ্যাঁ, প্রচুর কোশ্চেন, মানে দেখলাম অবাক অবাক কাণ্ড। মানে আমার যতটুকু জায়গা আছে আমি পুরো জায়গা ধরেই বাড়ি করতে চাই, এরকম এরকম করলে হবে না। তারপর আমি বাড়ি পুরো জায়গা নিয়ে বাড়ি করে ফেলেছি, এক্সিস্টিং স্ট্রাকচার করেছি, এবার প্ল্যান করবো, ট্যাক্সে আটকে গেছে। এগুলো খুব কমপ্লিকেটেড কেস। এইগুলো তো কোনো পয়সা দিয়েও আপনি করতে পারবেন না যে কত টাকা লাগবে, এটা ডিলই করতে পারবেন না আপনি। আমি জানি না কারা কী করতে পারে, সেটা আলাদা ইস্যু। বাট কামিং টু দ্য পয়েন্ট, প্রাইসের ব্যাপারটা নিয়ে একটা ইঞ্জিনিয়ার সঙ্গে কথা বলতে গেলে কিছু ভ্যালিড ডকুমেন্ট লাগে। চট করে তার পক্ষে ডিসিশন নেওয়া সম্ভব নয় যে একটা দোতলা বাড়ি করতে আমার এত টাকা, আপনাকে এত টাকা দিতে হবে। তবুও আমি আজকে একটা টেন্টেটিভ একটা আইডিয়া আপনাদের দেব। অ্যাকচুয়ালি একজন ইঞ্জিনিয়ার সে ডিসাইড করে একটা লোকেশান, মানে একটা ডিমার্কেশন থাকে। ডিমার্কেশন বলতে হচ্ছে কি, আপনার জমি যদি চারটে সাইড নিয়ে স্কোয়ার যদি থাকে বা রেক্ট্যাঙ্গুলার থাকে বা যাই হোক, তো চারিপাশে মানে আপনার জমি বাদ দিয়ে আদার্স চারিপাশে কি জিনিস আছে সেটা একটা সাইট প্ল্যান থাকে। আমি বারবার এর আগেও বলেছি যে একটা ইঞ্জিনিয়ারকে কোনো কিছু কথা বলার আগে আপনি আপনার সাইট প্ল্যানটা পাঠাবেন অ্যাটলিস্ট। তাহলে তার পক্ষে বোঝা সম্ভব হবে যে ওই জায়গাটার আশপাশে কি আছে। এটার উপরে ডিপেন্ড করে এই কস্টটা এত হাই হয় কেন। দেখবেন আপনি হয়তো জানেন আমার পাশের বাড়িটা বা অমুকের কাছে শুনেছেন এত টাকা নিয়েছে, আপনার কাছে এত টাকা বেশি চাইছে। তার অনেক কিছু ব্যাপার থাকে। একটা বিল্ডিং G+2 অবধি, মানে G+1 অবধি, মানে দুতলা বিল্ডিংয়ের যা কস্ট, 2 থেকে 3 তলা যখনই কনভার্ট হয়, একতলা চেঞ্জ হলেই তার সমস্ত কিছু বেড়ে যায়, বিশাল কস্ট বেড়ে যায়। এটা কিন্তু কেউ বুঝতে চায় না, ঠিক আছে? এটা কিন্তু বোঝার খুব ব্যাপার আছে। আপনি যতটা করতে পারবেন ঠিক ততটাই করুন। হ্যাঁ, প্ল্যান আপনি করে রাখতেই পারেন, এতে কিন্তু ট্যাক্স বেড়ে যাবে কিন্তু আপনার, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, এখন ডকুমেন্টের ব্যাপারে আসছি। সাইট প্ল্যান, আপ টু ডেট ট্যাক্স, ডিড, তারপর সাইট লোকেশনের কিছু পিকচার। মানে আপনি আপনার বাড়ির সামনে গিয়ে, বাড়ির সামনে না, জায়গার সামনে দিয়ে ছবি তুলবেন যাতে সেখানে
বোঝা যায় আশপাশে কিছু ছবি নিলেন যে জমির আশপাশে কি আছে সেটা বোঝা যায়। এখানে বলে রাখি, যদি কোনো জমির বোর্ড মানে আপনার জমির পাশে কোনো যদি ডোবা জায়গা থাকে বা ওয়াটার বডি ওয়াটার লগ এরিয়া থাকে, পন্ড থাকে, তাহলে কিন্তু তার ক্ষেত্রে প্রচুর টাকা বেড়ে যাবে। এই একটা। দুই হচ্ছে এক্সিস্টিং স্ট্রাকচার থাকলে তার কস্ট বেড়ে যাবে। এটা কিন্তু বেড়ে যাওয়ার দিকে যাচ্ছে আমি। এবার শুধু আমি বলে দিই, শুধু স্কোয়ার বাড়ি জায়গা রয়েছে, চারিদিকে আপনার সুন্দর পাঁচিল তোলা করা আছে এবং পাঁচিলের সমস্ত ডাইমেনশন অ্যাজ পার আপনার ডিড, অ্যাজ পার আপনার সাইট প্ল্যান অনুযায়ী একদম মার্ক করা আছে, যা মেনশন করা আছে সেরকম যদি করা থাকে, সেক্ষেত্রে আপনি মোটামুটি অ্যাপ্রক্সিমেট আপনি ধরে নিতে পারেন 10 to 25, মানে 10 থেকে 25 টাকার মতন স্কোয়ার ফিট এটা চার্জ আপনি বলে দিলাম আর কি। মোটামুটি এরকম ধরে নিয়ে এগোতে পারেন। মানে যত স্কোয়ার ফুট আপনি বাড়ি করবেন, ঠিক তার সঙ্গে 10 গুণ করবেন, করলে যে অ্যামাউন্ট আসবে সেটাই আপনাকে মোটামুটি একটা ইঞ্জিনিয়ারের তার কনসালটেন্সি চার্জ নেবে, প্ল্যানের লাগবে। হুম তেমনি এটাও যেমন লাগবে, পৌরসভা কিন্তু আবার এক্সট্রা চার্জ করবে তাদের ট্যাক্স, তাদের প্ল্যান পাস করার জন্য, সেটা কিন্তু সেপারেটলি, এটা অনলি ফর ডি ইঞ্জিনিয়ার। এবার এইটা বাড়ে কখন, কখন বাড়ে যেটা বললাম, ওয়াটার লক থাকলে আপনাকে এক্সট্রা ওর জন্য প্রিকশন নিতে হবে। হ্যাঁ, এটা অনলি ফর এলবিএসদের জন্য। এবার দেখুন, অনেক ক্ষেত্রে তিনতলা বাড়ি হলে সেখানে আরও তিনটে জিনিস অ্যাড হয়। জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারদের লাগবে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার লাগবে। হ্যাঁ, মোটামুটি আপনাকে যেটা রেট বললাম তার সঙ্গে আপনি আরও 10 to 20,000 আপনি ওর সঙ্গে অ্যাড করে রাখবেন পার ইনভলভমেন্টে। সেই আপনার স্ট্রাকচার হলে তাকে ওই অ্যামাউন্টে দিতে হবে। সয়েলের জন্য ওটা দিতে হবে, কারণ সয়েল টেস্ট হবে, সমস্ত কিছু করতে হবে। তো সেখানে পুরো জিনিসটাই পুরো চেঞ্জ হয়ে যায়। এই একটা পয়েন্ট। প্লাস হচ্ছে গিয়ে আমি আরও কিছু পয়েন্ট এখানে দেখলাম, অনেকে জায়গা কিনতে চান, আমাকে জিজ্ঞাসা করছেন যে জায়গাটা, স্যার একটা জায়গা কিনবো, এরকম একটা জায়গার লোকেশন আছে, এটা কিনলে আমি প্রফিটেবল হবো কিনা। সেক্ষেত্রেও কিছু পয়েন্ট আমি বলে রাখি। জায়গার দাম কম হয়ে গেল বলে আপনি কিনে নিলেন, যে জমির পাশে পুকুর রয়েছে, কম দামে দিয়ে দিল, আপনি কিনে নিলেন, অত সহজ হবে না কিন্তু। আপনার যতটা কম হবে কিনবেন, ততটা আপনার বেশি পয়সা লাগবে কনস্ট্রাকশনের ক্ষেত্রে। ঠিক আছে? কেন? সেখানে প্ল্যান পাস করাতে গেলে, পৌরসভা হলে আপনার এই বললাম এত কিছু কস্ট বেড়ে যাবে। এক। দুই হচ্ছে গিয়ে তাকে প্রিকশন রাখার জন্য গার্ড ওয়াল করতে হবে। গার্ড ওয়ালে কিন্তু একটা হিউজ হিউজ কস্ট আসবে, আপনাদের বলে রাখছি। আমি জানি না, অনেকে বলছে যে সামান্য কলম তুলে করে দেবো, ডিপ করে দেবো, হ্যান করে দেবো, ত্যান করে দেবো, বাট আমি জানি না। আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম গার্ড ওয়ালের জন্যে, একদম পুকুরের পাশেই কনস্ট্রাকশন আমরা দেখিয়েছি, ভিডিওটা দেখে নেবেন। সেখানে করতে কিন্তু প্রচুর টাকা কস্ট হয়েছে। হুম ওটা না করলে বিল্ডিং হেলে যাবে, তখন কিন্তু সমস্ত পয়সা জলাঞ্জলি চলে যাবে ওই সামান্য কিছু টাকার জন্য। খুব সাবধান, মিস্ত্রিদের কথা মতন কাজ করবেন না, এগুলো কিন্তু ডিজাইন করতে হয় এবং খুব কস্টলি হয়ে যায় এগুলো। যাই হোক, তো সেগুলো কিছু ব্যাপার আছে। আর এটা একটা ব্যাপার, ডকুমেন্ট বলে দিলাম, ডিমার্কেশন ডকুমেন্ট বলেই দিলাম, ছবি তুলে পাঠাবেন। এগুলো পাঠালে এটা ইঞ্জিনিয়ারের পক্ষে সুবিধা হয় কথা বলতে। হ্যাঁ, আপনি একটা মেসেজ করে দিলেন, মেসেজ করে সেখানে এই ডকুমেন্টগুলো পাঠিয়ে দেবেন, দিলে সে ইজিলি সুবিধা হবে তার পক্ষে কাজ করার। হ্যাঁ, প্রাইসের ব্যাপারটা আপনাকে একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া দিয়ে দিলাম। 10 to 15, 15-এর 10 to 25-এর টাকা, মানে 10 থেকে 15 টাকা পার স্কোয়ার ফিট, সেরকম করে এস্টিমেট করলে এই মোটামুটি 15 to 25, ইভেন 30ও হয়ে যেতে পারে। 15 to 30 লাখসের মতন হয়ে যাবে, একদম সিম্পল জায়গা। মানে যার আশপাশে কিছু নেই, পুরো বাউন্ডারি করে ঘেরা রয়েছে, সামনে রোড আছে, আশপাশে মানে তোমার কনস্ট্রাকশন হয়ে গেছে, বিল্ডিং আছে, সেরকম একটা জায়গা। সেক্ষেত্রে এটা একটা। আচ্ছা, আর একটা জিনিস বলি, অনেকে এরকম একটা জিজ্ঞেস করেছে, কি জিজ্ঞেস করলো, কার পার্কিং, কার পার্কিং। হ্যাঁ, এটা একটা কিন্তু ইম্পর্ট্যান্ট জিনিস, কার পার্কিং কিন্তু এখন এসেনশিয়াল। ঠিক আছে, মোটামুটি আইডিয়া দিয়ে দিই
যে কার পার্কিং কিন্তু আপনাকে এসেনশিয়াল হয়, কিন্তু কার পার্কিংয়ের জায়গাটা আপনার ট্যাক্সেবল হয় না। আপনি যখন মিউনিসিপ্যালিটি ট্যাক্স দেবেন, এইগুলো কিছু ছাড় পাওয়া যায়। তো সেটা আপনি কার পার্কিং তো আপনাকে এখন করতেই হবে মিউনিসিপ্যালিটি এরিয়াতে, বাধ্যতামূলক। সার্টেন রুল আছে, এটা মেনে করতে হবে। তো এটাই আপাতত রইলো। হ্যাঁ, থ্যাংক ইউ।